কি বলছেন আপনি? আমার একটা দায় নাকি এখানে শান্তি বজায় রাখা? তারা কদিন এমএলএ থাকে সেটাও দেখতে হবে। আমি জগন্নাথ মন্দির পুরী থেকে এসে দীঘায় হলে উন্নয়ন হবে। তো আপনাদের মনে ছিল না যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাম মন্দির করলেন 22শে জানুয়ারি 2024 উদ্বোধন করে, সুপ্রিম কোর্ট যখন বললেন যে বাবরি মসজিদের ট্রাস্টের জায়গাটা রামলীলা, তখন কি এটা উন্নয়নের বাইরে ছিল না? মন্দির হলে উন্নয়ন হবে, জগন্নাথ মন্দির পুরী থেকে এসে দীঘায় হলে উন্নয়ন হবে, আর হুমায়ুন কবির মসজিদ করলে তখন আপনারা আমাকে মনে পাঠিয়ে দিবেন যে উন্নয়ন করতে প্রস্তুতি চলছে। পুরো প্রস্তুতি আছে, তার মধ্যে ল্যান্ড মার্কিংটা আপনাদের কাছে দিতে পারিনি, দেব না। ল্যান্ড মার্কিং আপনারা 6 তারিখে বেলা 12টায় মূল যে শিলান্যাস অনুষ্ঠান, ভিত্তি স্থাপন অনুষ্ঠান সেটা হবে। এখন অব্দি স্টিল নাও বলছি, বেলডাঙ্গা 1 এর কোন জায়গাতে ল্যান্ডেই হবে। আমি ল্যান্ড মার্কিংটা প্রথমে 1 মাস আগে একটা জায়গায় নির্ধারণ করেছিলাম, যেখানে একজন পত্রকার তিনি গিয়েছিলেন, ল্যান্ড মালিকের সঙ্গে কথা বলেছিলেন। সেই ল্যান্ডের যে মালিক তারা 6 জন, একজন বহরমপুরের সনাতন ধর্মাবলম্বী মানুষ আছে, আর বাকি 5 জন বেলডাঙ্গার। তারা প্রমোটার হিসেবেই গোটা বেলডাঙ্গাতে মানে পরিচিত। তারা এই ল্যান্ডটা একজনের নামে পাওয়ার অফ অ্যাটর্নি ছিল। আমি যা ল্যান্ডের আইন জানি, পাওয়ার অফ অ্যাটর্নি থাকলে তার সঙ্গে ডিল করলে সেই ল্যান্ড ট্রান্সফার হয়। কিন্তু আমাদের শস্যের ভিতরে ভূত আছে। বেলডাঙ্গার এমএলএ এবং রেজিনগরের এমএলএ চায় না, প্রশাসনের একটা অংশও চায় না যে আমি এটা করি। তাদের সঙ্গে যোগসাজশ করে 1 মাস থেকে একটা চক্রান্ত তারা চালাচ্ছিল যে লাস্ট মুহূর্তে হুমায়ুন কবিরকে পয়সা নিতে হবে, কিন্তু ডিড করার সময় তোমাদেরকে ডিড করা চলবে না, যাতে এটা না করতে পারে। তো ওরা বলল হলে আমি বাগাতে তুলি। আমি যখন দেখেছি তারা এই ধরনের করছে, আমি আমার ল্যান্ড এক জায়গা না, আরো 2 জায়গায় রেডি করে রেখেছি। সেই ল্যান্ড মার্কিং আমি 4 তারিখে সকাল থেকে ল্যান্ডের ওখানে যখন 400 জন ভিআইপিদের বসার ডায়াস হবে, তখন আপনারা চলে যাবেন, দেখে আসবেন কোথায় ডায়াস হচ্ছে। তখন আপনারা আপনাদের যেটা লক্ষ্যে প্রচার করবেন। আমি 2012 সালের 24 সালের 12ই ডিসেম্বর ঘোষণা করেছি। সে গতকালকে পায়ে পা দিয়ে ঘোষণা করলে করবে, পাঙ্গাল হবে। কি বলছেন আপনি? আমার একটা দায় নাকি এখানে শান্তি বজায় রাখা? মমতা ব্যানার্জির দয়ায় এমএলএ থাকবে, তারা কদিন এমএলএ থাকে সেটাও দেখবো। আমি যদি বেঁচে থাকি 26-এর ইলেকশনে এই জেলায় কে কে রিনিউ হয় আর কার কার রিনিউয়াল খারিজ হয় সেটা দেখা।